হাজবেন্ডের আবদারের কোনো শেষ নেই। হঠাৎ করে হাজবেন্ড বলতেছে, "তুমি কি চিকেন চাপ, নান রুটি আর মেয়োনিজ বানাতে পারবে?" আমি বললাম, "কেন পারবো না? মানুষ ইচ্ছে করলে সবকিছুই পারে। হয়তো দেখতে একটু খারাপ হবে কিন্তু ট্রাই করব আমি তাদের হোটেলের মতোই বানানোর জন্য।" নান রুটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ২ টো ডিম, পরিমাণ মতো লবণ, চিনি, ইস্ট, তারপর বেকিং পাউডার, এগুলো দিয়ে আর গুঁড়া দুধ। ইস্ট কিন্তু দেওয়ানই লাগবে। আপনারা সবাই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ইস্ট দেওয়ার জন্য। আমার ইস্টটা একদমই ভালো ছিল না, তো আটাগুলো ভালোভাবে মথে নিয়ে তারপর উপর দিয়ে তেল ব্রাশ করে ২ ঘন্টার জন্য রেখে দিব, কিন্তু আমার ইস্টটা ভালো না, এই জন্য আটাটা ফুলে নাই। এইখানে গ্যাসের চুলার উপরে আমি একটা নতুন পাতিল বসিয়ে দিয়েছি, তারপর আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। পাতিলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আপনার রুটিটা সুন্দর করে বলে পাতিলটার উপরে দিয়ে দিতে হবে। তারপরে যখন এরকম হয়ে আসবে তখন উল্টো করে গ্যাসের আগুনে পুড়িয়ে নিবেন। তারপরে এই তো আমার মতো এরকম হয়ে যাবে। তো আমার হয়ে গেছে আমার নান রুটি। আমি একটা বানিয়ে দেখাইলাম আপনাদের। আমি এমন অনেকগুলোই বানিয়েছি, শুধু আপনাদের সাথে একটাই শেয়ার করলাম। তারপরে আমি বানিয়ে নিব মেয়োনিজ। এই তো এখানে আমার মেয়োনিজ বানানো হয়ে গেছে। আমার মেয়োনিজটা খেতে খুবই মজা হয়েছে, একদম হোটেলের মতো। এই তো চিকেন চাপ এখানে। এই তো হয়ে গেছে আমার নান রুটি, চিকেন চাপ আর মেয়োনিজ একদিন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।